নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কিরম হতে পারে, কোন লেভেলের ওপর চলতে পারলে বাজার এই সপ্তাহে ওপরের দিকেই চলবে, আর কোন রেঞ্জটার তলায় চলতে পারলে বাজার কিন্তু এখান থেকে তলার দিকেই চলবে। বন্ধুরা, এটা ডেলি টাইম ফ্রেম খোলা আছে, দেখতেই পাচ্ছেন এখানে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে রেঞ্জটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এইটা একটা, আর তলার দিকে যদি বলেন ঠিক এইটা একটা। যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে বা একটা ক্লোজিং পাচ্ছেন একদিনের তলায়, ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে না। বাজারে যদি বড় মুভ হতেই হয় তলার দিকে পড়ার জন্য, তাহলে ফাইনালি এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে সাস্টেন করতে হবে। তার মানে 21,150 এই লেভেলটা ব্রেক করে যখন সাস্টেন করবে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এখান থেকে বাজার তলার দিকে পড়বে বা বাজারের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এবার যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 22,127, যেটা লাইভ হাই আছে, এইটা যদি ব্রেক করে উপরের দিকে সাস্টেন করে বা একটা ক্লোজিং পান, তাহলে কিন্তু বাজারের মুভ ওপরের দিকে থাকবে এই সপ্তাহের জন্য। এবার কতদূর পর্যন্ত যেতে পারে? হারমোনিক পিয়ারসের লেভেলের টার্গেট অনুযায়ী 22,450 থেকে 500 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে এই সপ্তাহে। এবার যদি দেখেন যে তলার দিকেই বাজার পড়ছে, ক্রমাগত ছোট ছোট করে সুইং লো হচ্ছে বা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বাজার যে কোনো সময় এখান থেকে উপরের দিকে মুভ হতে পারে বা আস্তে আস্তে করে রিট্রেসও কিন্তু করতে পারে। এবার আমরা আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কোন সুইং লোটা বা হাইটা ব্রেক করলে আমরা এখান থেকে ট্রেড ধরতে পারি। উপরের দিকের জন্য যে সুইং হাইটা আছে সেটা হচ্ছে 22,127। এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মুভ আপনারা উপরের দিকের জন্য পাবেন না। এবার তলার দিকের জন্য দেখতেই পাচ্ছেন এখানে আওয়ারলি চার্ট অনুযায়ী একটা সুইং লো তৈরি করেছে। যদি সোমবার দিন এই লেভেলটাকেও ব্রেক করে সাস্টেন করে, তাহলেও কিন্তু আপনারা এখান থেকে শর্ট পাবেন। মানে 21,640 এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে সোমবার দিন, যেটা হচ্ছে 21,450-40 এই জায়গাটার কাছাকাছি। আবার যদি দেখেন যে এই সপ্তাহে 21,440 এই লেভেলটাকে যদি ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে, সেক্ষেত্রেও আপনারা 21,150 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট কিন্তু তলার দিকে মুভ পাবেন। ফাইনালি এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে এখানে বাজার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু বাজারের মুভমেন্টাম চেঞ্জ হয়ে গেল বা শিফট হয়ে গেল তলার দিকে যাবার জন্য। এরপর দেখতে হবে বাজার উপরের দিকে কোথায় রেজিস্ট্যান্স ফেস করছে, আর সেই হিসাবেই কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হবে। প্যাটার্ন ওয়াইজ কিন্তু দেখতে হবে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। খুব বড় গ্যাপ আপ যদি হয়ে যায় বা ছোটখাটো গ্যাপ আপ হলো এই লেভেলটার ওপর, যদি দেখেন 21,820 এইটার ওপর চলছে, তাহলে কিন্তু বাজারের মধ্যে কিছুটা হলেও মোমেন্টাম পাবেন এবং ওপর দিকেই কিন্তু বাজার নয়েজ তৈরি করলেও যেতে থাকবে। আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটা থেকে তলার দিকে বাজার পড়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই সুইং লোটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু বাজার এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করাবে। এবার যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা গ্যাপ ডাউনেই ব্রেক করে দিল, করে দিয়ে সাস্টেন করছে, সেক্ষেত্রেও আপনারা এত দূর পর্যন্ত শর্ট পেতে পারেন, যেটা হচ্ছে 21,626-25 এই জায়গাটার কাছাকাছি। আর এইখানে এসে দেখতে হবে বাজারের মধ্যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে ডিসিশন নিতে হবে। সোমবার দিন যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখবেন, সুতরাং এই লেভেলটাকে হয়তো ব্রেক করা সম্ভব হবে না। হতে পারে কি, তলার দিকে বাজার যদি আসেও দেখবেন যে 21,700 এই লেভেলটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে আবার কিন্তু মোমেন্টাম আপনারা পাবেন। সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, বড় ট্রেড কিন্তু বেরোবে না। সুতরাং যদি দেখেন যে এবার গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেই দেখলেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলেও কিন্তু আপনারা এখান থেকে ছোটখাটো একটা মোমেন্টাম দেখবেন। তাতেও বলছি বন্ধুরা, এই লেভেলটা ব্রেক হয়ে সাস্টেন করে কিনা সেটাই হচ্ছে দেখার। হতেই পারে যে এই লেভেলটার উপর গ্যাপ আপ করলো, করার পরই দেখলেন যে তলার দিকে ব্রেক করে ঢুকে গেল, তারপর দেখলেন যে আজ সুইং হাই ব্রেক করছে না, সেক্ষেত্রে তলার দিকেই কিন্তু মোমেন্টাম পাবেন। তখন আপনাকে কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখতে হবে। রিভার্সাল সাইন পেলে শর্ট করুন, সেক্ষেত্রে টার্গেট হিসাবে 21,700 এই লেভেলটার কাছাকাছি এসে আপনারা দেখবেন যে মোমেন্টাম লস করছে কিনা। যেখানে দেখবেন যে মোমেন্টাম
লস হয়ে যাচ্ছে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে পারেন। আর যদি দেখেন যে মোমেন্টাম আছে সেক্ষেত্রে আপনারা স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। ঠিক এই লেভেলটা ব্রেক করে যাওয়া মানে কিন্তু তলার দিকে আপনারা এতটা পর্যন্ত মোমেন্টাম পাবেন, যেটা হচ্ছে 21,630 31 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু নয়েজ তৈরি হয়। নয়েজ এখানেও কিন্তু পাবেন আপনারা। এই রকম নয়েজ যদি থাকে বাজারের মধ্যে কিন্তু ইন্ট্রাডে করে খুব বেশি পয়েন্ট আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন না। সুতরাং স্ক্যাল্পিং ট্রেড যারা বোঝেন তারাই একমাত্র ট্রাই করতে পারেন। পিন পয়েন্টে কাজ করতে হবে, কারণ পিন পয়েন্টে যদি কাজ করতে না পারেন তাহলে লস লেগে যাওয়ার চান্সেস বেশি। কারণ এখান থেকেও আপনারা দেখে থাকবেন যে এইখানে যারা শর্ট করতে পেরেছেন এই সব জায়গায়, তারপরেও কিন্তু এখান থেকে বাজার তলার দিকে পড়েছে, তার আগেও কিন্তু নয়েজই ছিল। বা এখান থেকেও যেটা উপরের দিকে উঠেছে কেউ যদি বাইও করে ফেলেন, কিন্তু এখানের মধ্যে এতটাই নয়েজ ছিল যে এই নয়েজের মধ্যে ট্রেড করে বেশি পয়েন্ট কিন্তু পাওয়া যায়নি, বা অনেকক্ষণ ধরে হোল্ড করাও কিন্তু সম্ভব হয়নি। আবার এই জায়গাটাও দেখতে পারেন, এই জায়গাটাতেও কিন্তু নয়েজ ভর্তি ছিল। তো সুতরাং নয়েজ যেখানে থাকবে সেখানে কিন্তু ইন্টারডেতে মুভমেন্টাম আপনারা পাবেন না। যারা অপশন বাইং করেন তাদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম, আর যারা অপশন সেলিং করেন তাদের জন্য লাগে হচ্ছে শুধুমাত্র ডাইরেকশন। তার মানে এখানে আপনার ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও মোমেন্টাম না থাকার জন্য অপশন বাইং করলে কিন্তু প্রফিট আসবে না। সুতরাং স্পিন পয়েন্টে যদি কাজ করতে পারেন তাহলে সোমবার দিনে আপনারা যদি এই উপরের লেভেলের কাছাকাছি দেখেন বা গ্যাপ আপ দেখেন, তারপর দেখলেন যে সাস্টেন করছে না, রিভার্সাল সাইন পেলেন, তাহলে এখান থেকে শর্ট করতে পারেন। পিন পয়েন্টে কিন্তু আপনাকে কিছুটা পয়েন্ট ক্যাপচার করার পরই প্রফিটটা কিন্তু বুকিং করে নিতে হবে, কারণ বড় মুভমেন্ট হবে না বা মোমেন্টামও কিন্তু বাজারের মধ্যে থাকবে না। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে আপনারা বাই করতে পারেন এবং ওপরের দিকের জন্য এত দূর পর্যন্ত টার্গেট পাবেন। এর ওপরে চলতে গেলে বাজারের মধ্যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আবার এখান থেকে রিভার্সাল দেখবেন বা বাজার এইরকমই সাইড ওয়েজ একটা সিচুয়েশন তৈরি করতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু মোমেন্টাম দেখবেন এখান থেকে তলা অবধি, এবং উপরের দিকে 21,700 তলায় যদি সাস্টেন করতে কন্টিনিউ শুরু করে সেক্ষেত্রে 21,630 32 পর্যন্ত আপনারা কিন্তু একটা টার্গেট পেতে পারেন। এর তলাতে বাজারকে চলতে হলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আবার এখান থেকে শর্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। আবার কিন্তু এখানে যদি রিভার্সাল দেখা যায়, রিভার্সাল দেখলে কিন্তু উপরের দিকে চলে যাবে। রেঞ্জ বাউন্ড বাজারে পিন পয়েন্টে কাজ করতে হয়। পিন পয়েন্টে যদি কাজ না করতে পারেন বা স্ক্যাল্পিং ট্রেড যদি কিভাবে করতে হয় যদি না জানেন, তাহলে কিন্তু ট্রাই করতে যাবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।